হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস পরীক্ষার্থীদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 1, কোন সংস্কৃতি বাদামি লাল মৃৎপাত্রের জন্য পরিচিত? মানে মাটির তৈরি পাত্র। সঠিক উত্তর হবে অপশন বি, পূর্ব নিওলিথিক সংস্কৃতি। পূর্ব নিওলিথিক বলতে কি বোঝায় না, নব্য প্রস্তর যুগ, মানে প্রস্তর যুগের শেষ এবং তৃতীয় অংশ, যেটাকে আমরা পূর্ব নিওলিথিক যুগ বলছি বা পূর্ব নিওলিথিক সংস্কৃতি, যেটা হচ্ছে ভারতে আনুমানিক 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিল বা প্রচলিত ছিল, যেটা হচ্ছে পূর্ব নিওলিথিক সংস্কৃতি নামে পরিচিত, যেটা বাদামি লাল মৃৎপাত্রের জন্য খুবই পরিচিত। এছাড়া কৃষিকাজ এবং বিভিন্ন নকশা করা হাতিয়ার এবং অস্ত্রের ব্যবহারও প্রচলিত ছিল। নেক্সট, মাতাটিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? মাতাটিলা জলবিদ্যুৎ প্রকল্প, দেখো নদীগুলোর নাম অপশানে দেয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, বেতওয়া নদী, যেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে রয়েছে। উত্তরপ্রদেশ রাজ্যে কোথায় না, উত্তরপ্রদেশ রাজ্যের ললিতপুর জেলায় রয়েছে বেতওয়া নদী, যেটা হচ্ছে মাতাটিলা জলবিদ্যুৎ প্রকল্প, যেটা 1958 সালে নির্মিত হয়েছিল এবং এটি হচ্ছে মূলত প্রায় এই মাটির বাঁধটা, যেটা হচ্ছে 35 মিটার উঁচু এবং এটা দেওগড় থেকে প্রায় বলতে গেলে ওই 93 কিলোমিটার মতন দূরে অবস্থিত মাতাটিলা জলবিদ্যুৎ প্রকল্প। নেক্সট প্রশ্ন, পবা রিজার্ভ ফরেস্ট কোন রাজ্যে অবস্থিত? অপশান দেখো কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান সি, আসাম। এটা হচ্ছে সম্প্রতি এটা নিয়ে নিউজ হয়েছে, পবা রিজার্ভ ফরেস্ট, যেটাকে আসাম সরকার একটা বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে মানে স্বীকৃতি দিতে চেয়েছে। তো এটা আসামের উত্তর পূর্ব অংশে ধেমাজি জেলার অবস্থিত, যেটা ধেমাজি জেলায় রয়েছে তোমার পবা রিজার্ভ ফরেস্টটা, যেটা প্রায় 257.29 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পবা রিজার্ভ ফরেস্ট যেটা হচ্ছে আসামের ধেমাজি জেলায় রয়েছে। পরের প্রশ্ন যাব আমি। মথুরার প্রথম পরিচিত সাত্রাপ কোনটি? প্রথম পরিচিত, অপশান দেখো কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, হাগানা। হাগানা এবং হাগামাশা, এটা হচ্ছে মথুরার প্রথম পরিচিত সাত্রাপ। তারপরে তোমার সদস্যা রয়েছে, শিবদত্ত রয়েছে, শিবপুষা, এগুলো পরের সাত্রাপ রয়েছে, মানে হাগানা ও হাগামাশার নেক্সট সাত্রাপ এরা। মথুরা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের একটা জেলা প্রশাসনিক দপ্তর, মথুরা শহর। নেক্সট, কর্ণাটক সঙ্গীতের জনক নামে কে পরিচিত ছিলেন? কর্ণাটক সঙ্গীতের জনক বলা হতো। অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, পুরন্দর দাস, যিনার কর্ণাটক সঙ্গীতে অসামান্য অবদানের জন্য পুরন্দর দাসকে সঙ্গীত পিতামহও বলা হয়। পুরন্দর দাস যিনি কর্ণাটক সঙ্গীতের জনক নামে পরিচিত, উনি একজন মানে বৈষ্ণব কবি ছিলেন, যিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত। এছাড়া একজন উনি সাধক এবং সমাজ সংস্কারক ছিলেন পুরন্দর দাস। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6, সম্প্রতি জুভিত সুমিনওয়া তুলুকা কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন? মানে ওই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। সঠিক উত্তর হবে অপশান সি, কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে না জুভিত সুমিনওয়া তুলুকা। ঠিক আছে, পরের প্রশ্ন, সম্প্রতি কে 2024 সালে ওয়ার্ল্ড প্রেস অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হলেন? যিনি সম্প্রতি ভূষিত হয়েছেন, অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, মোহাম্মদ সালেম, যিনি 2024 সালে ওয়ার্ল্ড প্রেস অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট
2024 সালে ভারতের স্থান কত? মানে 2024-এর যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারত 126 নম্বরে রয়েছে। ঠিক আছে, 2024-এর যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টটা প্রকাশ করা হলো ওখানে ইন্ডিয়া 126 নম্বরে রয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে অ্যাবেল পুরস্কারে ভূষিত হলেন? দেখো অপশান কি কি দেয়া রয়েছে। ইনাদের মধ্যে অ্যাবেল পুরস্কারের সম্প্রতি কে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর অপশান সি, মিশেল তালাগ্রান্ট, যিনি সম্প্রতি অ্যাবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। পরের প্রশ্ন যাব, রাজ্যের আকস্মিক ব্যয় তহবিলের দায়িত্ব কার হাতে থাকে? আকস্মিক ব্যয় তহবিল করার দায়িত্ব। অপশান কি কি দেয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর হবে অপশান সি, রাজ্যপাল। রাজ্যপালের হাতে আকস্মিক ব্যয় তহবিলের দায়িত্ব দেওয়া থাকে। পরের প্রশ্ন, সরকারি কোনো পদ কোনো ব্যক্তি অন্যায়ভাবে দখল করলে সুপ্রিম কোর্ট কোন লেখটি জারি করতে পারে? কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে সরকারি পদ দখল করে তখন সুপ্রিম কোর্ট অধিকার পৃচ্ছা এই লেখটি তার বিরুদ্ধে জারি করতে পারেন, অধিকার পৃচ্ছা। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাচ্ছি আমি। কি রয়েছে প্রশ্নটাতে, কি রয়েছে দেখে নি। রয়েছে ঘড়িতে দম দিলে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, স্থিতি শক্তি। এখানে স্থিতি শক্তি বলতে স্থিতিস্থাপক স্থিতি শক্তিকে বোঝানো হয়েছে। ঘড়িতে যখন দম দেওয়া হয় তখন কি হয় না, ঘড়ির স্প্রিংটি সংকুচিত হয়। তো ঘড়ির স্প্রিংটি যখন সংকুচিত হয় দ্যাট মিনস ঘড়িটার একটা আকৃতিগত পরিবর্তন ঘটছে। তো ফলে ওই স্প্রিংটি সংকুচিত হওয়ার ফলে ঘড়িটি যখন পুনরায় আগের অবস্থাতে ফিরে যায় তখন স্প্রিংটা কার্য করতে থাকে। তো আমরা কি জানি যে আকৃতিগত পরিবর্তনের কারণে কোনো বস্তু যখন যান্ত্রিক কার্য করে তখন সেই বস্তু যে যান্ত্রিক কার্য করার সামর্থ্য লাভ করছে ওটাকে আমরা কি বলছি না, স্থিতিস্থাপক স্থিতি শক্তি। সেই কারণে ঘড়িতে দম দিলে যে শক্তিটা সঞ্চিত হয় ওটা হচ্ছে স্থিতিশক্তি বা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তোমরা যেটাই বলতে পারো, দুটোই কারেক্ট। স্থিতিশক্তিও যে, স্থিতিস্থাপক স্থিতিশক্তিও সেই একই কথা। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে। তোমরা যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটিতে কোনো ভুল বা ত্রুটি থাকলে বা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে সেটাও আমাকে কমেন্ট করে তোমরা নির্দ্বিধায় জানাতে পারো। এমনকি ভিডিওটিতে যদি সাউন্ডেরও কিছু প্রবলেম থাকে সেটাও তোমরা আমাকে জানাতে পারো।